ওয়েলকাম ব্যাক গাইস। আমরা এই ম্যাথটা দিয়ে শেষ করব। এরপরে আমরা মেইন প্র্যাকটিক্যাল সেশনে মুভ করব। ওকে। এবং আমি চেষ্টা করি যে সবসময় আপনাদেরকে সর্বোচ্চ ভ্যালু দেওয়ার। এর বড় একটা কারণ হচ্ছে আমি নিজেই আসলে এই ট্র্যাকের মানুষ ছিলাম না, অনেক কষ্ট করে শিখছি। এবং আমি ফিল করি যে একজন বিগিনার লেভেলের যারা আছেন তাদের আসলে কোন জায়গা থেকে শুরু করতে হবে, তাদের কোন জায়গা থেকে আপনার কি প্রবলেম অথবা কি চ্যালেঞ্জ গুলো আসতে পারে, কোন জায়গায় তারা ঠেকবে, এই ব্যাপারগুলো আমার মাথায় আসে। এবং আমি চেষ্টা করি সামগ্রিকভাবে জিনিসগুলো শেখানোর। এর একটা বড় কারণ হচ্ছে যে একজন ব্যক্তি চাইলেই ফ্রিল্যান্সিং করতে পারে, চাইলে এজেন্সিতে জব করতে পারেন অথবা কর্পোরেটে জব করতে পারেন। এক একজনের এক এক রকম ডিমান্ড থাকে, বাট আপনার নিজেকে প্রিপেয়ার করতে হবে সবকিছুর জন্য। যেহেতু সবকিছুর জন্য প্রিপেয়ার করতে হবে, তাহলে আপনাকে আমি যেভাবে দেখাচ্ছি সেগুলো আসলে কমপ্লিট করতেই হবে। তবে একটা ব্যাপার একটু বলে রাখা ভালো যে যেহেতু আমি অনেক বেশি ইফোর্ট দিচ্ছি, হয়তো আপনারা বিনিময়ে টাকা দিচ্ছেন, বাট এটার জন্য আপনার ক্যারিয়ারে অনেক বেশি হেল্প হচ্ছে। সো যদি পসিবল হয় তাহলে অবশ্যই আমার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবেন। সেটা আমার বঙ্গীয় পেজে হতে পারে, গুগল ম্যাপসে হতে পারে, ওয়েবসাইটে হতে পারে। যদি পসিবল একটা ভিডিও রিভিউ দিতে পারেন যে আপনি শিখে সন্তুষ্ট কিনা, আপনি জবের জন্য হেল্প করছে কিনা, অথবা আপনার মার্কেট প্লেসে কাজ পেতে হেল্প করছে কিনা। যদি কোনোভাবে হেল্প হয়ে থাকে, যদি আমার কন্টেন্ট আপনার জন্য সাপোর্ট করে থাকে আপনার লাইফস্টাইলে, ডেফিনেটলি আপনার কাছে আমি এতটুকু এক্সপেক্ট করি যে একটা রিভিউ অবশ্যই দিয়ে থাকবেন। চলেন স্টার্ট করি। আমরা এই ম্যাথটা সলভ করবো এবং তারপরে আমরা প্র্যাকটিক্যালি পারফরমেন্স মার্কেটিং এর বিভিন্ন জিনিসগুলোর মধ্যে দেখার চেষ্টা করবো, চ্যাপ্টার গুলোর মধ্যে। ওকে। তো এখানে আমাদেরকে বলছে যে কস্ট পার ক্লিক, অর্থাৎ আমি 23 টাকা, যেটা বেসিক্যালি আমার সিপিসি। সো আমি ধরে নিচ্ছি এটা আমার সিপিসি এবং যেটার প্রাইস হচ্ছে 23 টাকা। ওকে, আমার কস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। কস্ট হচ্ছে আপনার এইটা 67,000 টাকা। এবং আমি এখানে যখন সিপিসির কথা বলছি তখন আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে কস্ট ডিভাইডেড বাই ক্লিক, রাইট? যখন আমরা কস্ট ডিভাইডেড বাই ক্লিক, সো আমাদের অলরেডি কস্ট হাতে আছে, এটা হচ্ছে আমাদের কস্ট। এবং আমরা ক্লিক এখানে, সো আমরা এটা এভাবে হিসাবটা করতে পারি যে কস্ট ডিভাইড, এটা হচ্ছে আমার ক্লিক, কারণ এই ক্লিকটা এই পাশে চলে যাবে। এইটা হচ্ছে আমার, এখন দেখতে পাচ্ছি যে কস্ট পার ক্লিক এর ক্যালকুলেশন। তো আমি এখান থেকে এটাকে সরায় ফেলছি। এটা আমার টোটাল ক্লিক ডাটা। আমি এটাকে এভাবে হিসাব করি যে ক্লিক ইকুয়াল টু, এটা হচ্ছে আমার ক্লিক ডাটা। আমরা বলতে পারি যে 67,000 টাকা খরচ করে আমরা 2913টা ক্লিক পাইছি। আমাকে এটাকে 30% বাড়াতে হবে। সো আমরা কি করতে পারি যে ইনক্রিজ বাই 30%, রাইট? আমরা এইভাবে জিনিসটা চিন্তা করতে পারি। প্লাস দিয়ে লিখছি এটা আপনাদের বোঝার সাথে। 30% ইনক্রিজ করতে হবে। সো কার সাথে ইনক্রিজ করতে হবে? এইটার সাথে। সো আমরা কি করব, এটার সাথে 30% ইনক্রিজ করে দিব, ইনক্রিজ করে দিব। ওকে, তাহলে এটা আমার যোগফল লাগবে, যে এইটার সাথে আমার যোগ লাগবে। এটা হচ্ছে আমার আগের ক্লিক ওয়ান, এটাকে আমি ক্লিক ওয়ান বললাম, এবং এটা হচ্ছে আমার ক্লিক টু, যেটা হচ্ছে পরের ডাটা। তাহলে এটা যোগ লাগবে, সো এইটা প্লাস এইটা। ওকে, আমি এটাকে ফ্র্যাকশন রাখতেছি না। এরপর আমার এটা ঐকিক নিয়মে করতে পারি আমরা। দেখেন আমার কি লাগবে, টোটাল বাজেট। আমার এই ক্লিক পেতে হলে যদি 30%, তো এটা রাইট, যদি এই 30% অর্থাৎ এই 2900 থেকে এততে আসে, তাহলে আমার কত বাজেট লাগবে। সো আমরা এটা ঐকিক নিয়মে করে ফেলতে পারি যে ধরেন এত টাকা খরচ করে, আমি বলতেছি যে এতগুলো ক্লিক আসে এতগুলো টাকা থেকে এসে এতগুলো, এটা ঐকিক নিয়ম। তাহলে পরেরটা গুণ হবে এবং কতগুলো এইটা থেকে, এরপর এতগুলোতে কত বাজেট, তাহলে এটার সাথে গুণন হবে। সো আমরা এটাকে ব্র্যাকেটে করে দিলাম এবং এটাকে ডিভাইড করে দেবো এবার। ডিভাইড করে দিয়ে, অর্থাৎ এই যে আমার এতগুলো ছিল শুরুতে, সো আমার কত আসে বাজেট, এইবার দেখেন এখানে বাজেটটা বের হয়ে গেছে 87,099। বাজেট কত? 87,099। এত টাকা আমাকে খরচ করতে হবে যদি 30% ইনক্রিজ করি। সো আপনার ক্যালকুলেশনটা বুঝছেন কিনা, ঐকিক নিয়ম। ক্যালকুলেশনটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 2913টা ক্লিকে আমার কস্ট পড়ছে 67,000 টাকা। তাহলে 3787টা ক্লিকে আমার পড়বে কত টাকা, তাই না? তাহলে আমরা যদি ক্যালকুলেট করি এইটা, দেন ইনটু এইটা, হিসাব অনুযায়ী, রাইট? এরপর আমরা কি করব, এটার সাথে ভাগ করব, এইটা ডিভাইডেড বাই এইটা, কত আসে? 7,102। ওকে, সো 102 এখানে আসে 99, 3 টাকা কম বেশি হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে মেইন বাজেট। এখন দেখেন এই টাইপের ম্যাথমেটিক যদি থাকে তাহলে আপনি সলভ করতে পারবেন না, এবং আপনার বসই বলে দিবে যে আমার
গতবার ক্লিকের কস্ট ছিল এত এবং এত টাকা বাজেট ছিল, এই বছর যদি আমি ক্লিক বাড়াতে চাই 30%, তাহলে আমার কত বাজেট দিতে হবে? এটাকে ভাইস ভার্সা করে দেন। এইভাবে ম্যাথ গুলো চেঞ্জ হবে। গতবার আরওআই ছিল এত পার্সেন্ট, এবার আমি বাজেট বাড়ায় দিব, তাহলে এবার আমার আরওআই কত হতে পারে এস্টিমেট করেন। তার মানে ডাটা অ্যানালাইসিস, যখনই আমার পারফরমেন্স মার্কেটিং এর কথা বলছি তখনই ডাটা অ্যানালাইসিস এর কনসেপ্টটা চলে আসতেছে। সো বেসিক ম্যাথমেটিক্স গুলোর কথা চলে আসতেছে। আপনাকে ফর্মুলা গুলো শিখতে হবে, ফর্মুলা গুলো মাথায় রাখতে হবে, এবং এই টাইপের ম্যাট্রিক্স গুলো আমরা ফার্স্ট চ্যাপ্টারে অলরেডি কভার করে আসি, এবং এই ম্যাথমেটিক্স এর মাধ্যমে আমি আরো বেশ কয়েকটা সলিউশন করে দিছি অলরেডি। রাইট, আশা করি বুঝতে পারছেন কিভাবে এই জিনিসগুলো করে, কিভাবে সলভ করে। আপনারা যে কোনো ম্যাথমেটিক্স এখন সলভ করতে পারবেন, আপনার বস যেটাই দেখ না কেন আপনি সেটা সলভ করতে পারবেন, এবং তাদেরকে দেখাতে পারবেন যে ওকে এই বছর এটা ছিল, আগামী বছর এরকম কিছু হবে, অথবা গত বছর এরকম ছিল, এই বছরে এরকম কিছু হওয়ার চান্স রয়েছে। তার মানে ফরকাস্টিং কিসের মাধ্যমে হয়? ম্যাথমেটিক্স এর মাধ্যমে হয়। ওকে, থ্যাংক ইউ গাইস।